সৎ পথের সহযাত্রী খুব কম। উপযুক্ত সঙ্গী যদি না পাও তবে একাই চলিতে হইবে, অন্য কোনো দিকে তাকাইবে না। তাকাইবে শুধুমাত্র আদর্শের দিকে, জীবনের লক্ষ্যের দিকে। আদর্শ ও লক্ষ্যের দিকে তাকাইয়া দৈনন্দিন সমস্ত কার্য নিয়ন্ত্রণ করিবে। কে কি করিতেছে বা না করিতেছে দেখিবার কোনো প্রয়োজন নাই। সহযাত্রীদের কে সঙ্গে আসিল বা কে পিছনে পড়িল সেদিকেও দৃষ্টি দেবার কোনো প্রয়োজন নাই। তুমি শুধু তাকাইয়া দেখো যে তোমার আদর্শ অনুযায়ী তোমার জীবনের প্রতিটি কাজ অনুষ্ঠিত হইতেছে কিনা। এ জগতে তোমার সব শুভাশুভ কর্মের ফলভোগী তুমি। তোমার ভালো মন্দের জন্য দায়ী তুমি, আর কেহ নহে। অন্যে শুধু তোমাকে সাহায্য করিতে পারে, কিন্তু সব কিছু করিতে হইবে তোমাকেই। সুতরাং তোমাকে তোমার আদর্শে চলিতে হইবে। চিন্তিত হইও না, বড় গাছেই বড় ঝড় লাগে। কাঠ নেড়ে দিলে বেশি জ্বলে, সাপের মাথায় আঘাত লাগলে তবে সে ফনা ধরে। যখন হৃদয়ের মধ্যে মহা যাতনা উপস্থিত হয়, চারিদিকে দুঃখের ঝড় ওঠে, বোধ হয় যেন এ যাত্রায় আলো দেখতে পাবো না। যখন আশা ভরসা প্রায় ছাড়ে ছাড়ে, তখনই এই মহা আধ্যাত্মিক দুর্যোগের মধ্য হইতে অন্তর্নিহিত ব্রহ্মজ্যোতি স্ফূর্তি পায়। ক্ষীরননি খেয়ে তুলোর উপর শুয়ে এক ফোঁটা চোখের জল কখনো না ফেলে কে কবে বড় হয়েছে, কার ব্রহ্ম কবে বিকশিত হয়েছে। কাঁদতে ভয় পাও কেন? কাঁদো। কেঁদে কেঁদে তবে চোখ সাফ হয়, তবে অন্তর্দৃষ্টি হয়। তবে আস্তে আস্তে মানুষ, জন্তু, গাছপালা দূর হয়ে তার জায়গায় সর্বত্র ব্রহ্ম দর্শন হয়। জগতের মধ্যে যারা শ্রেষ্ঠ ও সবচেয়ে সাহসী, যাতনাই তাদের বিধিলিপি। যদিও বা এর প্রতিকার সম্ভব হয়, তবু তা না হওয়া অবধি ভাবি বহু যুগ পর্যন্ত এ জগতে এ ব্যাপারটা অন্তত একটা স্বপ্নভঙ্গের শিক্ষারূপেও গ্রহণীয়। আমার স্বাভাবিক অবস্থায় আমি তো নিজের দুঃখ যন্ত্রণাকেই সানন্দে বরণ করি। কাউকে না কাউকে এ জগতে দুঃখ ভোগ করতেই হবে। আমি খুশি যে প্রকৃতির কাছে যারা বলি প্রদত্ত হয়েছে, আমিও তাদেরই একজন। যদি ইচ্ছা হয় তো সম্পূর্ণ অকপট, সম্পূর্ণ নিঃস্বার্থ, সর্বোপরি সম্পূর্ণ পবিত্র হয়ে আমার অনুসরণ করো। আমার আশীর্বাদ রয়েছে তোমাদের উপর। এই ক্ষণস্থায়ী জীবনে পরস্পর প্রশংসা বিনিময় করবার সময় আমাদের নেই। আজ এই সন্ন্যাস রাজের পূর্ণ জন্মতিথি। জয় শ্রীমৎ স্বামী বিবেকানন্দ। ত্রিতাপহারী সর্বজ্ঞ মূর্ত মহেশ্বর স্বামীজি মহারাজের শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম জানাই।